তো ছুটতে ছুটতে চলে এলাম লাবুবু ডল দেখতে, কারণ জীবনে তো কখনো লাবুবু ডল দেখিনি। আর লাবুবু ডলের যে এত ট্রেন্ড চলছে, আর তা যে এখন মানে রাস্তায় রাস্তায় লাবুবু ডল ঘুরে বেড়াচ্ছে, সেই দেখতেই চলে এসেছে। তো ইয়েস, হ্যালো এভরিওয়ান, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়িতে একটা পুজো উপলক্ষে, পুজো মেলা বা এক্সিবিশন হচ্ছিল সেইখানে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি চলে এসেছি, এটা আমার বাড়ির লোকেশন থেকে একদমই কাছে হচ্ছিল। আর ঢুকে পড়েছি, এত সুন্দর সুন্দর দোকান বসেছিল, দোকান তো বলে না, অ্যাকচুয়ালি এগুলো স্টল। আর ঢুকেই এই কিউট দোলনাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। তারপরেই ঢুকে দেখলাম এত সুন্দর একটা লাবুবু ডল, কিন্তু দেখে সবাই সুন্দর বললেও আমার কিন্তু মোটেও ভালো লাগেনি। তারপরেই দেখলাম বেশ কয়েকটা ক্রকারি সেটের দোকান, অ্যান্ড এই ক্রকারি সেট তো আমার ভীষণ ভালো লাগে। আর আমিও যখন লাস্ট টাইম রথের মেলায় গিয়েছিলাম আমার বাড়ির ওখানে, তো তখন আমি বেশ কিছু নিজের রান্নাঘরের জন্য ক্রকারি আইটেম কিনেছিলাম। তো সেই ভিডিও তো আই হোপ তোমরা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে অ্যাটাচ করে দেবো, গিয়ে দেখে এসো। আর এইখানে মানে এই মেলাটাতে বা এক্সিবিশনটাতে যেটাই বলো না কেন, প্রচুর দোকান এসছিল, বিভিন্ন স্টল দেওয়া হয়েছিল, আর বিভিন্ন জিনিসের স্টল চলছিল। আর এখানে কিন্তু অফারও বেশ চলছিল। আর তোমরা তো জানোই এক্সিবিশন মানেই যে যার নিজের বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক আইটেমগুলো কিন্তু নিয়ে আসে আর এক্সিবিশনে তুলে ধরে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. আর এরপরে মেলা এসছি, ইয়াররিংস দেখবো না সেটা তো হয় না। আর এখানে ইয়াররিংস এর কিন্তু প্রচুর ভ্যারাইটি ছিল, আর দামও কিন্তু মোটামুটি রিজনেবলই ছিল। তো যাই হোক, আমি বুঝতে পারছিলাম না কি কিনবো, কারণ আমার কাছে ইয়াররিংস এর প্রচুর কালেকশন হয়ে গেছে, আর সেগুলো এখনো অবধি পরা হয়ে ওঠেনি। এরকমও অনেক ইয়াররিং আমার কাছে পড়ে রয়েছে। তাই তোমরা যদি ইয়াররিং এর কালেকশন আমার দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে ইয়াররিং এর কালেকশন দেখাবো। তারপরেই চলে এসেছিলাম এই দোকানটাতে, যেটাতে শান্তিনিকেতনী মডেলের বিভিন্ন ধরনের জিনিসপাতি ছিল। আর এখন এখানে খুবই ট্রেন্ডিং এই ধুতি সেটগুলো, কোয়ার্ড সেটগুলো, আর যেগুলো আমার ভীষণ ভালো লাগলো। আর এটা একটা আসামিজ দোকান এসছিল, যেখানে আসামি বিভিন্ন ড্রেস পাওয়া যাচ্ছিল, মেখলা, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। আর এইটা ছিল সব থেকে বলতে পারো শো স্টপার ড্রেস, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, মেখলা প্যাটার্নের ওপর একটা কলমকারি প্রিন্টের শাড়ি। আর এই দোকানটাতেই মেখলার কিছু কালেকশনস দেখলাম, যেখানে স্টার্টিং প্রাইস ছিল মোটামুটি 600 থেকে শুরু করে একদম আপ টু মানে তুমি 5000 পর্যন্ত জিনিস পেয়ে যাবে। যেহেতু মেলাতে প্রচুর গান বাজনা চলছিল, তাই কপিরাইটের হাত থেকে বাঁচার জন্য বলতে পারো আমি পুরো ভিডিওটাকে মিউট করে আমার ভয়েস ওভার লাগাতে বাধ্য হয়েছি। তো দেখতেই পাচ্ছ এই দোকানটাতেও বিভিন্ন ধরনের কোয়ার্ড সেটের সম্ভার ছিল, আর যেগুলো ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে তো জানোই এই টাইপের এখন কুর্তা সেটগুলো এখন খুব চলছে ছেলেদেরও। আর পুজোর আগে এই টাইপের এক্সিবিশন দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি স্পেশালি গিয়েছিলাম এই কারণেই যে যদি কিছু ভালো লেগে যায় তাহলে পুজোর জন্য নিজে নিয়ে নেব। তো সেই কারণেই আর কি যাওয়া। তবে হ্যাঁ, সেরকম ভাবে আমার কিছু কিছু জিনিসের রেট অনেক বেশি ওভার রেটেড লেগেছে, আবার কিছু কিছু খুবই নমিনাল ডিসেন্ট রেট ছিল। তো সেগুলো একটু দেখে বুঝে আর কি কিনতে হয়। তো যাই হোক, এমনি সবই ভালো। এইখানে বেশ একটা ইউনিক জিনিস কিন্তু আমি দেখলাম, যে এখানে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের কিন্তু পারফিউম বিক্রি হচ্ছিল, যেগুলো আমার বেশ ভালো লেগেছিল। আর এই দোকানটায় প্রচুর ধরনের হ্যান্ডমেড আইটেম ছিল, যেগুলো আমার ভীষণ পছন্দ হচ্ছিল দেখে। অ্যান্ড এখান থেকে আমি আমার নিজের জন্য একটা নোজ পিনও কিনেছি, যেগুলোর প্রাইস বলতে পারো ভীষণ কম ছিল। আর নিয়ার অ্যাবাউট বলতে পারো 55, 35 এরকম করে প্রাইস ছিল। তো এই দোকানে ক্লের জুয়েলারি গুলো ভীষণ সুন্দর লেগেছিল, আর খুব সুন্দর কালেকশন ছিল। তো এই দোকান থেকেই বলতে পারো আমি একটা মারাঠি নোজপিন নিয়েছি, যেটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে যখন মারাঠি লুক ক্রিয়েট করব তোমরা দেখতে পাবে।
তারপরেই দেখতে পেলাম মেলা, গোটা মেলা জুড়ে মানে এবারে লাবুবুর এত ও, পুতুল মানে এত কি রিং বিক্রি হচ্ছে, যেগুলো মানে একদম মানে ভরে ভরে প্রতিটা স্টলে আমি প্রায় একটা দুটো করে লাবুবু দেখতে পেয়েছি। তো যাই হোক, এই ব্যাপার। আর এই লাবুবুটা তাও একটু কিউট লাগছিল। তারপরে এইখানেও একটা গ্রিন কালারের লাবুবু দেখেছি। তো আজ মোটামুটি 3খানা লাবুবু দেখলাম। আর এই দেখো আর্টিফিশিয়াল নেইল, যাদের নেলস নেই তারা কিন্তু ইজিলি চাইলে পড়তে পারো। আর এখানে এত এত দোকান বসেছিল, সব দোকান একসাথে স্টলগুলো ভিজিট করা সম্ভব হয়নি। তো যেগুলো চোখে লাগছিল বা একটু মনে হচ্ছিল যে ঠিকঠাক, তো সেগুলোই আমি ভিজিট করতে পেরেছি। আর এখানে শিলিগুড়িতে বলতে পারো মেলা মানেই এত ভিড় হয়ে যায় যে তুমি যদি বিকেল বিকেল আসতে পারো তাহলেই একটু ভালোভাবে বসতে পারবে, না হলে বসতে পারবে না। তো এখানে প্রচুর স্টল ছিল। মেলায় ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে পেয়ে যাওয়ার কারণে আমরা একটু মোমো খেলাম। তারপরে আবার মেলার যে বাকি অংশটা ছিল, তো সেগুলো আমরা ঘুরে দেখছিলাম। তো এই দোকানেরও বেশ কালেকশন দেখলাম, বেশ ভালো। তবে প্রাইসটা অনেকটাই ওভার রেটেড মনে হয়েছিল। আর এই যে দোকানগুলো দেখছো, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো বাংলাদেশি এই শাড়ির দোকানগুলো, যেগুলো প্রচন্ড ভালো লেগেছে আমার। আর এক একটা শাড়ি ভীষণ সুন্দর ছিল। তবে অবশ্যই বাংলাদেশি সিল্ক যেহেতু, বাংলাদেশি জামদানি যেহেতু, তো একটু দাম থাকবেই। কিন্তু দাম হিসাবে মোটামুটি নো ডাউট ভালো। তবে যদি একটু বার্গেনিং করে কেনা যায় তাহলে সেটাও একটু কমানো যেতে পারে। তবে কালেকশন নো ডাউট ভালো ছিল। আর মেলায় গেলে যতই জুয়েলারি থাকুক বা না থাকুক, জুয়েলারি অ্যান্ড ব্যাগ এইগুলো আমাদের মেয়েদের একদম জান্নাত। তো মেয়েরা যতই থাকুক না কেন তাও একবার হলেও দেখতে যায়। হয়তো কালেকশনস গুলোই দেখে মেয়েরা, তো কিনুক বা না কিনুক তারা একবার দেখবেই। তো তারপরে আমার একটু আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, আর এখানে আমি এই স্কুপ আইসক্রিম গুলো খেয়ে নিলাম। তো বেশ ভালো ছিল স্কুপ আইসক্রিমটা খেতে। অ্যান্ড দেন তারপরে দেখতেই পাচ্ছ আমি আইসক্রিম খেয়ে এবারে আস্তে আস্তে রওনা দিচ্ছি আমাদের বাইরে যাওয়ার জন্য, মানে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ মেলার একদম পুরো ভর্তি হয়ে গেছে লোকজনে, কারণ অবশ্যই রাত হচ্ছে আর মানুষজন লোকের সমাগম বাড়ছে। আর তবে যাই বলো, মেলাতে কিন্তু এলে মনটা একটু এমনিই ভালো হয়ে যায় নতুন নতুন জিনিস দেখে। আর এই দোকানটা এসেছিল আসাম থেকে, অ্যান্ড আসামিজ বিভিন্ন ধরনের প্যাটার্নের জামা কাপড় এখানে ছিল। তো যাই হোক, এই ছিল আপাতত আজকের দিনের ভিডিওস। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক ছোট ছোট দোলনা, তারপরে এই সমস্ত দোলনাগুলো তো ভীষণ ভালো লাগে। তো এই দেখে আপাতত আজকের মতন এখানেই আমরা বিদায় নিচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাব বলে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, অ্যান্ড টাটা।